তুলুন দেখি সবাই মিলে হাত। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি, একবার গৌর হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। সমস্ত ভক্তগণ গৌর হরি পাঁচু পাঁচু যাচ্ছে, গৌর নাম গাইতে গাইতে, আর গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। বেশ কিছুটা পথ যাবার পর ভক্তরা দেখছে হায় হায় কপাল, প্রভু তো অনেক দূরে এগিয়ে গেল, এবার যদি তিনি আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত ডাকছে, ও দয়াময়, ও প্রভু গৌর হরি, গৌর হরি। যেই না ডাক দিয়েছে গৌর হরি সঙ্গে সঙ্গে ভক্তদের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে পড়লেন। ডাকছে যে, তার মানে এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বোঝার আছে মা, ভক্তরা ডেকেছে বলে প্রভু অপেক্ষা করছে, তাহলে এটা তো মানতে হবে যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? তবেই তো তিনি অপেক্ষা করবে, শুধু অপেক্ষা নয়, সে ছুটে আসবে ভক্তের কাছে যদি তুমি সঠিকভাবে ভালোবাসতে পারো। তার জন্য অনেক কিছু লাগে না, শুধু মনটা লাগে, এই হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। কি হয়েছে মা, যেই না ভক্তরা কাছে এসেছে, গৌর হরি বলছে তাড়াতাড়ি চলো, এত ধীরে ধীরে গেলে পৌঁছাবো কি করে? যাচ্ছে প্রভু, কিন্তু তোমার বাছু ধরতে পারছি না, এত দ্রুত চলেছো তুমি। গৌর হরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের কাছে এসে আবার গোবিন্দকে পরীক্ষা করছে। ও গোবিন্দ, গোবিন্দ বলো প্রভু, সব ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে তীর্থে যাচ্ছ, তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে কি? তাহলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু বাসনা সবার যেমন থাকে আমারও আছে। আচ্ছা বাসনা আছে তাহলে এখনো, কি বাসনা গোবিন্দ? ভক্তের মনের বাসনা জিজ্ঞাসা করছে প্রভু, বলো তুমি কি তোমার মনে বাসনা? ভক্ত বলে উঠলেন, ও প্রভু শুনবে তাহলে আমার কি বাসনা? শোনো, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। কি বাসনা মা? আমরা ভগবানের কাছে কি চাই? ভগবানের চরণে ফুল দিয়ে তুলসী দিয়ে দুফোঁটা মানে দুটো বাতাসা বা নকুল দানা দিয়ে কি বলি? সুখে রাখো, ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো। ওপরে ছাদটা এখনো হয়নি প্রভু, এবছর যেন ছাদটা দিতে পারি। হে দয়াময়, কত আশা আমাদের, সে আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, এটা আমাদের চাওয়া, তাই তো? একটা যেন লক্ষ্মীমন্ত বৌমা পাই, বৌমা হলো। হে প্রভু আর কিছু চাই না, একটা বংশের নাতি যেন আমার হয়, শেষ আছে চাওয়ার আমাদের। কিন্তু ভক্ত কি চায়? প্রভু আমার মনে বাসনা কি জানো? যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, সে বাসনা, সে বাসনায় আমার, সে বাসনায় আমার পুরিল না। আমার মনেতে
যেই না বলেছে যুগল দর্শনের বাসনা, ছুটে গিয়ে গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে গোবিন্দ। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তোমার মনে যে বাসনা আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। ভক্তকে পরীক্ষা করে মা আবার যাত্রা করলেন। যাচ্ছে, হঠাৎ কি হলো দেখুন, হঠাৎ প্রভু আমার দূরে, অনেক দূর থেকে আসছে, পূর্বস্থলী থেকে, আহা নীলাচল থেকে আসছে, তো এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। দেখো না নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। মা পূর্বস্থলী কোথায় জানেন? বলে দিচ্ছি। পূর্বস্থলী জায়গাটা হচ্ছে, আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, নবদ্বীপের পরেই পূর্বস্থলী। তাহলে প্রভুরা এসেছে কোথা থেকে? নীলাচল থেকে। এসে পৌঁছালো কোথায়? নদিয়ার পাশে, নবদ্বীপের পাশে পূর্বস্থলী বলে একটি জায়গা। সেই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছে, ভক্তগণ সবাই মিলে একটু একটু করে একে 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 করতে করতে গোটা নদিয়াবাসী খবর পেয়ে গেছে যে নদিয়ার চাঁদ গৌরহরি তিনি পূর্বস্থলীতে এসেছেন। খবর পাওয়া মাত্রই ভক্তরা কি আর ঘরে থাকবে গো? মনের আনন্দে সবাই গৌর দর্শনে যাচ্ছে। হ্যাঁ, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দয়ার ঘরে নারে, আনন্দয়ার ঘরে নারে, আনন্দয়ার ঘরে নারে, আনন্দের ধরে নারে। গৌর বদন হেরবে বলে আনন্দয়ার ঘরে নারে, গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে। আনন্দয়ার ঘরে নারে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কিন্তু গৌরহরি গোবিন্দকে পরীক্ষা করার জন্য বলে উঠলেন, ও গোবিন্দ শোনো, সেই নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। একটা কাজ করো, সেবার ব্যবস্থা করো, সেবার আয়োজন করো। যেই না বলেছে মা গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। কেন বলুন তো? তুমি তো বললে প্রভু সেবার ব্যবস্থা করো, এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা কি করে করব সেটা একবারও ভাবলে না? মনে মনে ভাবছি, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। হ্যাঁ, আমরা তো অনেক কিছুই ভাবি। হরে কৃষ্ণ। আমা আমার দিকে তাকান, ঘুম আসছে? কত বড় বড় হাই উঠছে দেখুন। মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কেন ঘুম পাবে না? তার মধ্যে আবার ফ্যানের ব্যবস্থা। বসে থাকলে তো ঘুম পাবেই। হ্যাঁ, একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। হরি বল হরি বল, ঘুমালে হবে না। দেখুন এই ঘুম কিন্তু কলির এক মেয়ে, একে যত ডাকবেন না তত আপনার ঘাড়ে চেপে বসবে। ঘুমানোর জন্য অনেক সময় পাবো আমরা, পাবো না মা? বেঁচে থাকার সময়টা আমাদের কম। কখন যে সারা জীবনের ন্যায় প্রভু ঘুম পড়িয়ে দেবে, মন চাইলেও হাজার হাতে পায়ে ধরলেও আর এক সেকেন্ডের জন্য চোখ মেলতে পারবো না। যদি বলি প্রভু একটু দাঁড়াও, একটা সেকেন্ড সময় দাও, দেবে না। তা ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, একদিন আসবে সারা জীবনের ন্যায় ঘুমিয়ে পড়বো, কিন্তু জেগে থাকবো কতটুকু সময় এটাই আমাদের চিন্তার বিষয়, তাই না? হরি বল হরি বল। পেয়েছি সাধের মানব জনম, সময় গেলে আর পাবে না। লালন ফকিরের একটি গান আছে না, সময় গেলে সাধন হবে না। সত্য কথা মা, সময় চলে গেলে সাধন হবে না। এই তো সময়, যা করতে হবে এখনই করতে হবে। কারণ আগে জানতে হবে যে আমার আসল পরিচয়টা কি। মা আপনার বাড়ি কোথায়? যে ঘুমাচ্ছে মাকে ডেকে দিন। আপনার বাড়ি কোথায়? এই এখানে, এই জায়গাটার নাম তো ময়না বাকি। এখানে আপনার বাড়ি? সবাই মন দিয়ে শুনবেন, তাহলে এখানে আপনার বাড়ি, আপনাদেরও তো তাই, তাই তো?
এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়ি। বেশ, তার আগে কোথায় ছিলেন? উপরে। উপরে কোথায় ছিলেন জানেন? নির্দিষ্ট ঠিকানাটা জানেন? জানেন না। যখন মারা যাবেন তখন কি এখানেই থাকবেন? আবার উপরে যাবেন? তা আমরা উপরে যাব না নিচে যাব আমরা তো জানি না। কর্ম যদি ভালো করি তবে তো উপরে যাব। তা উপরে জায়গাটা জানা আছে? তার মানে কোথা থেকে এসেছি জানি না, আবার যাব কোথায় জানি না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এ তো দুদিনের জন্য। যেখানে আমরা বসবাস করছি বাসস্থান, আমার থাকার জায়গা, একটা বাসা। হ্যাঁ, এটা আমার ঘরও নয়, এটা আমার ঠিকানা নয়, এটা থাকবার বাসা, বাসস্থান। আসল ঘর এখানে নয়, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। যেমন মনে করুন সিনেমা হলে যখন সিনেমা দেখতে যায় মানুষ, যে পর্দাতে সিনেমাটা হয় পর্দার রংটা কি থাকে মা? সাদা থাকে তো? বেশ, 3 ঘন্টা রং বেরঙের ওই সাদা পর্দায় রং বেরঙের একটা নাটক আপনারা দেখেন, কত রঙিন নাটক। দেখতে দেখতে পাগল হয়ে যান, কি ভালো লেগে যায়, তাই না? 3 ঘন্টা পর এই রঙিন নাটকটা দেখার পর খুব গভীরভাবে বুঝবেন কথাগুলো। ওই পর্দার রংটা কি রঙিন হয়ে যায়? সেই ঘুরে ফিরে সাদাই হয়। তা আমাদের জীবনটাও তাই। আমরা এখন রঙিন হয়ে বিচিত্র নাটক মঞ্চে নানাবিধ নাটক করছি, কিন্তু আমাদেরও আবার ঘুরে ফিরে সেই স্থানেই ফিরে যেতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন, मन की तरंग को मार लो, बस हो गया भजन, मन की तरंग को मार लो। मन की तरंग को मार लो, मनटा की स्थिर करो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। যত আছে মনের মধ্যে নোংরা চিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা, এগুলোকে দূরভূত করো, শুধরে নাও, बस हो गया भजन। आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটা যদি একবার ভাবো, बस हो गया भजन। তোমার ভজনের পথ পরিষ্কার। জগতে যা কিছু আছে সবই মিথ্যা, সবই রয়ে যাবে, দেহটাও পড়ে থাকবে, শুধু আমি চলে যাব, আর কেউ থাকবে না আমার সাথে। সময়ের সাথে সাথে জীবনের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, আর যখন ঢলে পড়বে তখন আমাদেরকে আপন গন্তব্যস্থলে ফিরতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, এখনো সময় আছে, কে আপন কে পর একবার বুঝে নাও। কিছু থাকবে না, তার একটা সুন্দর গান আপনাদের শোনাবো। কি বলছি? এই সুন্দর পৃথিবীতে ছেড়ে যখন আমাদের যেতে হবে মা, কি যাবে আমাদের সঙ্গে? কিছুই যাবে না। তাহলে এবার শুনুন কি বলছে। তোমার সোনার রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, ওই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া।
সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লার ধোঁয়ায়। জ্বালিবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে গো। জ্বালিবে আগুন খুঁজে খুঁজে ওই মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো। ও তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো। সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে যাবে সে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। যখন কোনো জীবকে দাহ করা হয় দেখবেন শ্মশানে, যখন শ্মশান থেকে উঠে আসে তখন কি বলে, ওই দিকে যেন আর একবারও তাকাস না, ওই দিকে আর দেখবে না। একবার যদি ঘাটের থেকে ওঠো পিছন দিকে আর তাকাতে নেই। তাহলে চিরতরে যাকে রেখে এলাম, যে সারা জীবন আমাদের সুখের চিন্তা করতে গিয়ে নিজের সুখের কথা একবারও ভাবলো না, তাকে যখন শ্মশানে রেখে চলে এলাম, আমার গুরুজনরা কি বললেন, ওইদিকে আর তাকিও না। চলে এলাম স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সমস্ত ভক্তগণ তারা গৌর দর্শনে যাবে বলে সবার হাতে সেবার বস্তু, আনন্দ ধরছে না। গৌর এসেছে পূর্বস্থলিতে, মনের আনন্দে যাচ্ছে সেবার বস্তু নিয়ে। এখন নদেবাসী যত ভক্ত আছে সবার হাতে যে সেবার বস্তু, সবগুলো এক জায়গায় করলে কতটা হবে? অনেক তো, হ্যাঁ। এই জন্য শাস্ত্রে বলে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা যতটুকু সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। তাই আজ ভক্তগণ নদেবাসী সবাই আসছে গৌর দর্শনে। কোথায়? সবাইকে দর্শন করে গৌর হরি বলছে, গোবিন্দ খুব চিন্তা হচ্ছে তোমার, দায়িত্ব দিয়েছি বলে বড় চিন্তায় পড়ে গেছো, কি হবে কি হবে। আর চিন্তা নেই, দেখো আমার ভক্তরা সবাই এসেছে, কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু।
আর চিন্তা নেই, যাও তাড়াতাড়ি করে রন্ধন করো। রন্ধন হলো মা। রন্ধনের পর প্রভু কি করলেন, এনে সেবা করলেন। সবার আগে প্রভুর সেবা দিলেন। এখন সেবার পর প্রভু কি করলেন, গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার হাত বাড়ালেন কিছু পাওয়ার জন্য। হাত বাড়িয়েছে মা, সেবার পরে হাত বাড়িয়েছে কেন? মুখশুদ্ধি চাই। তা কি মুখশুদ্ধি? হ্যাঁ, ও গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক, এই তো তুমি সেবা করে উঠলে, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? না প্রভু, কি দিতে হবে? কি চাই তোমার বলো, আমি এক্ষুনি এনে দেব। গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই ব্যাপার, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে মা ভিক্ষা করতে, মুখশুদ্ধি ভিক্ষা করতে। জিভের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা। হ্যাঁ, জিভের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মোরে। তুই কি হরি তকি মাগিয়া লইল, তুই কি হরি তকি মাগিয়া লইল। দুটো হরিণকে ভিক্ষা করেছে গোবিন্দ ঘোষ, ভিক্ষা করে ফিরে আসছে। কিন্তু আসবার পথে মানে কিছুটা পথ আসলেন, আসার পরে হঠাৎ তার ক্লান্ত শরীর মানে পরিশ্রম হয়ে গেছে। একবার ছুটে ছুটে গেছে তো মা, পরিশ্রম হয়েছে, ভাবছে একটু বিশ্রাম করি তারপরে আবার যাব। তা একটা গাছের ছায়ায় বসে বসে বিশ্রাম করছে, আর হাতে রয়েছে সেই দুটো হরিতকি। আর মনে মনে ভাবছে, কালকে প্রভু আবার কোথাও গিয়ে যদি বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজ তো আমাকে এত পথ যেতে আসতে হলো, 6 ক্রোশ পথ। কাল যদি আরো যেতে হয়, তার থেকে তো একটা কাজ করাই যায়। দুটো হরিতকি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সেই ভালো, সে তো আর জানছে না আমি কি কি দিয়ে কি করছি। এটা আমরাও ভাবি, এটা আমরাও চিন্তা করি। মানুষ তো দেখতে পাচ্ছে না, আমি যা খুশি তাই করব, তাই না? এটা আমরাও ভাবি, সে তো দেখতে পাচ্ছে না। লোকের চোখের আড়াল করতে পারলেই যেন মনে হয় আমি বিরাট ভালো কাজ করে ফেললাম। কিন্তু মানুষের চোখের আড়াল করে যদি কোনো কাজ আমরা করি, ভালো কাজ না করে যদি খারাপ কাজ করি, আর কেউ না দেখুক, 5 জনের ফাঁকি কি আমরা দিতে পারবো বাবা? এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তারা একভাবে আমাদের দিকে পাহারা দিচ্ছে। কারা বলুন তো? এক হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি, এই প্রকৃতি যেমন আমাদের পাহারা দিচ্ছে। 2 যিনি হচ্ছেন কাল মানে সময়, পাহারা দিচ্ছে। সময় কিন্তু পাহারা দিচ্ছে। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সময় আপনার সঙ্গে থাকবে, কিন্তু সে আপনার বন্ধু নয়, সময় কারুর বন্ধু নয়। 3 সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, আর আরেকজন আছে যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে। নিতাই গৌর হরি বল হরি বল। এই 5 জনার মুঠোর মধ্যে আমরা আছি, এদের মধ্যেই আমরা আছি। এরা অহরহ পাহারা দিচ্ছে। তাই যে ভুল তুমি করবে জগতের কেউ না জানো, এই 5 জনের চোখে পড়বে, আর চিত্রগুপ্ত সেই মতো খাতায় লিখবে, আর শেষে গিয়ে এই কর্মের ফলটা তোমাকে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। আর ভগবান যখন ফল দেবে মা, সুদে আসলে এমন বড় ফল দেবে যার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসের ঘরের সামনে মস্ত বড় নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিত চাপাল গোপাল ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, কিন্তু কেউ দেখতে পায়নি, মানুষের চোখের আড়ালে করেছে রাত্রেবেলা। প্রভু তো জেনেছিলেন তার যন্ত্রণা তাকে
জীবনের সমস্ত কিছু ত্যাগ হয়ে শ্মশানে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ ব্যাধি নিয়ে তার জীবন কাটাতে হয়েছিল ওই গঙ্গার ঘাটে শ্মশানে। অবশেষে সেই বৈষ্ণব কৃপা না করলে মহাপ্রভু কৃপা করেননি। তাই সাবধান, সবার চোখের ফাঁকি দিয়ে তুমি অন্যায় করছো করো, তুমি জেনে রাখো মানুষের কাছে তুমি সাজা পাবে না। মানুষ সাজা দিলে বোধহয় কম হয়ে যাবে, কিন্তু যার চোখের সামনে ঘটনা ঘটাবে সে যে সাজা দেবে সেটা নিতে বড় কষ্ট। নিতাই গৌর হরি বল হরি। এই যে একটা হরিতকি সঞ্চয় করলেন, তাও কার জন্য? প্রভুর জন্য, নিজের জন্য তো নয়। এই একটা হরিতকি সঞ্চয়ের জন্য প্রভু আমার গোবিন্দ ঘোষকে কিচ্ছু বললেন না। প্রভুর কাছে যেই না একটা হরিতকি দিয়েছে, প্রভু সেটাই সেবা করলেন। আর মনে মনে ভাবলেন, গোবিন্দ আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, সঞ্চয় করেছ বেশ। কিছুক্ষণ বিশ্রাম করে বললেন, চলো আর দেরি কেন, যাত্রা করি সবাই। এবার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় গেলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় বলো তো? এটা অগ্রদ্বীপ। আচ্ছা, এখানে আমার ঘর। প্রভু তো জেনে বুঝেই সেখানে এসে দাঁড়িয়েছেন মা, কারণ এখানেই গোবিন্দকে রেখে এবার তিনি চলে যাবেন। গোবিন্দ, এটা অগ্রদ্বীপ, আমরা অগ্রদ্বীপে চলে এলাম। যাক যাক, শোনো, এখানেই বিশ্রাম করব, তুমি সেবার ব্যবস্থা করো। সেবার আয়োজন হলো, মা রন্ধন হলো। এবার সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে হাত বাড়িয়ে গোবিন্দ ঘোষের সামনে, গোবিন্দ ঘোষের কাছে তো সেটা আছে, সে তো গুছিয়ে রেখেছে। আর যেই না চেয়েছে প্রভু হাত বাড়িয়ে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। সে মনের খুশিতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে রেখেছিলেন মা তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে প্রভুর হাতে দিতে গেলেন। গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চাইবা মাত্র তুমি দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? আমি তো জানি তুমি চাইবে। কাল দুটো হরিতকে ভিক্ষা করেছিলাম দয়াময়, দুটোই আমি তোমাকে দিইনি। আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য একটা রেখেছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। আমি ভালো করিনি প্রভু? চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করে ফেলেছি আমি। তুমি তুমি ভুল করেছো? তুমি আমার কিসে ভুল করলে প্রভু? গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে সঙ্গী করে। দয়াময়, হে তুমি কি বলছো? হে তুমি কি বলছো দয়াময়? হে প্রভু, আমি সঞ্চয় করেছি, আমি সঞ্চয় করেছি বলে তুমি এমন কথা বললে? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। কিন্তু গোবিন্দ,
আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না, আমি মানছি প্রভু, আমি ভুল করেছি, কিন্তু দয়াময় আমি যে ভুল করেছি সে তো তোমার জন্য। যে হরিতকে সঞ্চয় করে রেখেছি সে তো আমার জন্য নয়। ও দয়াময়, তুমি আমায় ফেলে চলে যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমার যে আর কেউ নেই দয়াময়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন কাজ, এমন ভুল আমি করবো না। আমায় ছেড়ে তুমি চলে যেও না। গোবিন্দ, তুমি সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় বাসনা থাকতে নেই। আমার উপরে নির্ভরশীল হতে পারোনি বলে সঞ্চয় করে রেখেছো তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। ভক্ত, আজই এই মুহূর্তে এই গোবিন্দকে ছেড়ে আমরা সবাই চলে যাব। না না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু হে দয়াময়, আমি যে ভুল করেছি আর কোনোদিন এমন ভুল হবে না। তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াল শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমার শরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী হে কৃপা করে চরণে, গৌরী হে গৌরী হে গৌরী হে গৌরী হে গৌরী হে গৌরী হে এ গৌরী হে গৌরী হরি। আমার একটা কথা শোনো দয়াময়, আজকের মতো তুমি আমায় ক্ষমা করে দাও, আমি কোনোদিন আর কখনো সঞ্চয় করব না। হে দয়াময়, আমার জীবনের সর্বস্ব ছেড়ে তোমার সঙ্গী হয়েছি, তুমি
তুমি যদি ত্যাগ করে দাও কোথায় যাব আমি? আমার যে আর কেউ নেই প্রভু। প্রভু তুমি একটিবার আমার কথা শোনো। কে কার কথা শোনে? প্রভু কোনো কথা শুনছে না, ভক্তকে ফেলে রেখে চলে যাচ্ছে। একটা কথা শোনো দয়াময়, আজ যখন তুমি আমায় ফেলে চলেই যাচ্ছ তবে যাও। হরিবল হরিবল। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমিও একটা কথা শুনে যাও। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, সদা সর্বদাই যদি তোমায় ডেকে থাকি, হরিবল, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তোমাকে ফিরে আসতে হবে প্রভু, আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই না। যাও, তুমি যাও, চলে যাও। কোথায় যাবে চলে যাও, তবে তোমাকে আবার আসতে হবে আমার কাছে। এক পক্ষকালের মধ্যে আমার কাছে তোমায় আবার ফিরে আসতে হবে। চলে গেলেন প্রভু, ভক্তকে ত্যাগ করে চলে গেল। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ। দয়াময়, সত্যি তুমি চলে গেলে। তুমি শুধু আমার মুখের কথা শুনলে, অন্তরের ব্যথা একবারও বুঝতে কেন চাইলে না? হরিবল হরিবল। কি নিয়ে বাঁচবো আমি? ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। এখন অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের সেই বাসস্থান। পাড়াপড়শি দেখে বলছে, এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে বসে বসে কাঁদছে। সবাই মিলে ওকে ধরে তার ঘরে পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু একবার ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, মনটাকে সেখানে নিয়ে যান। যদি কিনা এতদিন যার সঙ্গে থেকেছে, ঘুরেছে, ফিরেছে, চলেছে, খেয়েছে, এতগুলো বছর পর যখন প্রভু তাকে ত্যাগ করেছে, সে আর কি করে থাকবে ঘরে? 15 দিনে এক পক্ষ কালমা পারছে না গোবিন্দ ঘোষ, আর থাকতে পারছে না। এক একটা দিন যাচ্ছে তার জীবনে, যেন মনে হয় এক এক জনম কেটে যায়। দেখতে দেখতে নয়ন দিয়ে রাস্তা পথের দিকে চেয়ে আছে, এই বোধহয় প্রভু এলো, এই বুঝি এলো, এই বুঝি আমার কাছে ফিরে এলো। কিন্তু এলো না। 13 দিন হলো প্রভু এলো না। প্রভু যদি আর আমাকে নিজের চরণে ঠাঁই নাই দেবে, কার জন্য বেঁচে থাকবো জগতে? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর ভগবানই যদি তাকে বিতাড়িত করে, তাহলে আর যাব কোথায় আমি? হরিবল হরিবল। আমার আর বাঁচার ইচ্ছা নেই, আর আমি বাঁচতে চাই না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। গোবিন্দ ঘোষ স্থির করলেন প্রাণ বিসর্জন করবে। কেন? প্রভুই নেই জীবনে, আর বাঁচবো কে নিয়ে? যাচ্ছে গঙ্গার ঘাটে। প্রভু গো, তুমি যেখানেই থাকো না কেন, অন্তরে তো তুমি জানতে পারবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। হরি বল। তোমারই নাম নিয়ে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব, আর আমি এ প্রাণ রাখতে চাই না দয়াময়। যাচ্ছি প্রভুর চরণ স্মরণ করতে করতে। অন্তর্যামী কি জানতে পারছে না মা? সব জানতে পারছে, কিন্তু তিনি তখন ছিলেন মালদায়, রামকেলি বলে একটি জায়গা। সেখান থেকে গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিয়েছে। কেন? ভক্তকে রক্ষা করার জন্য।
তিনি তো যুগে যুগেই এসেছেন ভক্তের জন্য, সাধুদের পরিত্রাণ করতে, ভক্তকে রক্ষা করতে, দুষ্টদের নাশ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই তো তার আশা যুগে যুগে। যেই পাথরটা ভাসিয়ে দিয়েছে সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে